না জানি আমার বধুর কতই না কষ্ট হচ্ছে। সখীরে, আমার বধূ এত প্রখর রোদ, গরম বালুকা তট, তার ওপর চরণ রেখে রেখে খেলা করছে। আমার বধুর কতই না কষ্ট হচ্ছে। তুলসী, আজ তোকে আমি কেন ডেকেছি জানিস তুলসী? তুই যদি আমার একবার বধুর খবরটা এনে দিস। জানা তুলসী, হ্যাঁ, একবার ওই ঘোর কানন মাঝে গিয়ে আমার বধুর একবার খবরটা নিয়ে আয়। আমার কি মনে হয় জানিস সখী, আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার বধূ বুঝি নানা সুখে নাই রে। আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার বধূ বুঝি সুখে নাই রে। নইলে আমার কেন আমার পরা কাঁদবে কেন? যে যাকে ভালোবাসার মতো ভালোবাসে, তাতে প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক, বন্ধু বন্ধু হোক, বান্ধবী বান্ধবী হোক, একজনাকার যদি পরাণ কাঁদে বাবা, অপরপক্ষের তো হৃদয় কাঁদবে। আজ গোবিন্দের জন্য রাধারানীর পরাণ কাঁদছে সখী রে। নইলে আমার পরাণ কাঁদবে কেন? ও গো হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে আমার পরাণ কাঁদিবে কেন? হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে আমার পরাণ কাঁদিবে কেন? হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে আমার পরাণ কাঁদিবে কেন? হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে হৃদয় গৌর হরি বল। কৃষ্ণ বলে আমার পরাণ কাঁদিবে কেন? প্রাণ কৃষ্ণ বলে আমার বধূ বুঝি ভালো নাই রে। গমন হইয়া হলো নাগর সে করো আগর সে করো। ও রাধে, এই কথা। তার মানে আমি বুঝে গেছি, তুই যখন আমাকে পেছন থেকে ডেকেছিস, সকাল সকাল যখন রাধারানীর ডাক এসেছে, আমি ঠিক বুঝতে পেরে গেছি যে নিশ্চয়ই আমার জীবনে ভালো কিছু ঘটবে। তোর বধূর যদি খবর নিতে যেতে হয় ভোর কানন মাঝে, তার মানে তো আমারও একবার গোবিন্দ বদন দর্শন হবে সখী। বাবা, এ জগতে গোবিন্দ বদন দর্শনের আগে কি আর ভালো কিছু আছে? ঠিক আছে সখী, তোর বধূর বদন দর্শন করে তোর বধূর খবর নিয়ে আমি আসবো। শুনিয়া তুলসী মনেতে হরসে, চলিয়া তুলসী মনেতে হরসি, শুনিয়া তুলসী মনেতে হরসে, চলিয়া তুলসী মনেতে হরসি, লীলা রায়ের বলে চলিয়া তুলসী হরিব। হরসি, চলিয়া রায়ের বলে। এই তুলসী, ধুর তারি, কি হলো? আমি যাচ্ছি গোবিন্দ বদন দর্শন করতে, আমায় পেছনে ডাকলি কেন? তুলসী, যখন তখন গেলেই কি আর গোবিন্দ বদন দর্শন হয় রে? হ্যাঁ, তোকে কেন পেছনে ডাকলাম জানিস? গোবিন্দ বদন দর্শন বললেই গোবিন্দ দর্শন হয় রে। গোবিন্দ দর্শনের একটা নির্দিষ্ট সময় আছে। সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধেক। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, আর কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধাই গণ্ডগোল। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরই পরশে। তুই তো যাচ্ছিস গোবিন্দ বদন দর্শন করতে, কিন্তু গোবিন্দ বদন দর্শন করার একটা নির্দিষ্ট সময় আছে। তোকে কি জন্য পেছন থেকে ডাকলাম জানিস কি? তুই যে আমার বধূর কাছে যাচ্ছিস, সময় বুঝিয়া সরসী হইয়া, সময় বুঝিয়া সরসি হইয়া, সময় বুঝিয়া সরসী হইয়া, সময় বুঝিয়া সরসি হইয়া, মিলিবি নাগর বুঝিয়া সরস হইয়া দিবি না গো। চতুর নিকটে কহিব
যাচ্ছিস যা, কিন্তু গোবিন্দ বদনের নির্দিষ্ট সময় নিয়ে যাবি। আর শুনে রাখ, মেয়েদের যেটা স্বভাব সেটা হচ্ছে গল 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 করে আগে থেকে কথা বলা। তুই আবার আরো বেশি বকবক করিস। তুলসীকে বলছে, এই তুলসী, তুই আবার বেশি বকবক করিস। এই দেখ, শোন ভালো করে, আবার এই দেখছিস তো আগেই কথা বলছিস। রাধারানী আজকে কি শিখিয়ে পড়িয়ে পাঠাচ্ছে দেখুন। বলছে, দেখ তুলসী, তুই যদি গোবিন্দ বদন দর্শন করতে গিয়ে গোবিন্দের কাছে আগে নিজের কথাই গল গল করে বলিস, তাহলে গোবিন্দের খবরটা কি করে নিয়ে আসবি? তুই আগে গিয়ে গোবিন্দের কাছে গল গল করবি না, আগে গোবিন্দের খবরটা নিবি, কথা নিবি, তবু কথা দিবি না। উকি মারছে গো, দেখো, ও দেখতে পাবে না, আসরে ডাকবি তাহলে দেখতে পাবে। কথা নিবি কিন্তু কথা দিবি না। আর আমরা মেয়েরা কি করি? কথা দিই তবু কথা নিতে পারি। এটা মেয়েদের পেট পাতলা একটা স্বভাব। রাধারানী বলছে, দেখ, গোবিন্দের কাছে যদি গিয়েই বক বক শুরু করিস, গোবিন্দ তোর কথা শুনতে শুনতে এলিয়ে যাবে, গোবিন্দের খবর নেওয়া হবে না। তাহলে তুই আগে গোবিন্দের খবরটা নিবি। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলবি না? তেমন কিছু তোর বলার ছিল না, তাহলে আমি যাই। যাচ্ছি, আবার যাই না, তুলসী যাচ্ছে, সঙ্গে সঙ্গে পেছন থেকে ডেকেছি, তুলসী তুলসী। আবার কি হলো? বারবার খালি পেছন দিক থেকে আমায় ডাকছিস। একটু জানা, তোকে একটা কথা বলবো সখী। বল সখী, কি কথা? সখী রে, তুই তো আমার প্রাণপ্রিয় সখী। তুই যদি আমার মনের ব্যথাটা না বুঝিস, কেউ বুঝবে না। সখী, সারা রাত্রি জেগে বড় যত্ন করে একখানা মালা গেঁথেছি আমার গোবিন্দর গলায় পরাবার জন্য। বড় যত্ন করে একখানি মালা গেঁথেছি, আর সারা রাত্রি জেগে কর্পূর মিশ্রিত তাম্বুল সাজিয়ে রেখেছি। তুই যখন আমার বধূর কাছে যাচ্ছিস, তখন ওই কর্পূর মিশ্রিত তাম্বুলটা আমার বধূর সেবায় দিবি। আর এই যে মালাখানা, এই মালাখানা আমার বধূর গলায় পরাবি। তবে শুনি রাখ সখী, আমার বধূর গলায় পরাবি বটে, তবে মালাখানা যেন পরিয়ে রেখে দিস না। আমার বধূর গলা থেকে খুলে আমার জন্য নিয়ে আস। এই মালাটা যখন প্রসাদী মালা হয়ে যাবে, এই মালাটা যখন আমার বধূর স্পর্শ পাবে, সেই মালাটা যখন তুই নিয়ে আসবি আর আমি গলায় পরবো, এই মালাটা পরে আমার বুকের কৃষ্ণ প্রেমের জ্বালাটা একবার জোড়াবো রে চোখে। কৃষ্ণ প্রেমের জ্বালাটা একবার জোড়াবো। জ্বালা সখী, আমার এই মালাটা তুই সঙ্গে নিয়ে যা। মালাতেই তো জ্বালা জোড়াই গো। এই মালাই হলো মানব জীবনের একটা বেড়া। বাগানে ফসল লাগিয়েছেন, অথচ বেড়াটা যদি শক্ত না হয়, সেখানে কি চারা গাছগুলো বড় হবে গো? বাগানে যে ফসলটা আছে হৃদয় জমিনে, সেই হৃদয় জমিনের শক্ত বেড়াটাই হলো তুলসীর মালা। এই মালা পরেই তো যত জ্বালা জুড়ে যাই গো। তুলসী বলছে, সখী, তুই যখন মালাখানা দিচ্ছিস, আমারও তো ভাগ্যেই থাকা চাই। যে অঙ্গে তিল তুলসী দিতে ভক্তের হাত কেঁপে যায়, যে অঙ্গে চন্দন মাখাতে গিয়ে করকমল কেঁপে যায়, গোবিন্দের গলায় যদি রাধারানীর গাছা মালা আমি পরাতে পাই, এর চেয়ে ভাগ্যের কিছু আছে গো। মালাটা গেঁথেছে রাধা, আর পরাবো আমি কার গলায়? কৃষ্ণের গলায়। দে দে সখী দে। আমারও কোনো না কোনো জন্মের হয়তো স্বীকৃতি ছিল, তোর গাছা মালা আমি গোবিন্দের গলায় পরাবো। তুলসী মালাখানা নিয়ে নয়নের জলে ভাসতে ভাসতে যাচ্ছে কোথায় গো? সখী, যাচ্ছিস যা, তবে সবার সামনে যেন সব কথা বলিস না। গোবিন্দের 12টি প্রিয় সখা, প্রিয় নম্র সখা 12টি, আর প্রাণপ্রিয় সখা আছে, সেই প্রাণপ্রিয় সখার কাছে বলবি। সবার কাছে যেন প্রেমের কথা খুলে বলিস না। তুলসী মালাটি নিয়ে
আজকে যাচ্ছে কোথায় গো? আমার গোবিন্দের কাছে যেতে কোন গো, গোবিন্দের কাছে পাঠালেই কি হবে? তারও তো অনুরাগ থাকতে হবে, তবে তো গোবিন্দ বদন দর্শন হবে। তুলসী অনুরাগ নিয়ে ওই রাধারানীর গাথা মালাটা নিয়ে যাচ্ছে। যেতে কোন গতিমন্থর যেতি কুঞ্জন গতিমান চলহু সবল নারী, চলহু সবল নারী। এইবার চলহু সবল নারী, চলহু সবল নারী। বংশী বনে যাবত তট, বংশী বনে যাবত তট, ওই বংশী মতো বনহি বনহি হে রে। হ্যাঁ গো, তুলসী করছে কি গো? বনে বনে খুঁজে বানাচ্ছে গোবিন্দ কোথায়। বনহি বনহি হে রে। ওইলা বনহি বন হেরি, বনহি বন একেবারে দেখা দাও মদন মোহন, একেবারে দেখা দাও একেবারে দেখা দাও মদন মোহন, একেবারে দেখা দাও ওগো তুমি যদি কৃপা সিন্ধু একেবারে দেখা দাও মদন মোহন। ওহে তুমি যদি কৃপা সিন্ধু দেখা দাও মদন তুলসী কাঁদতে কাঁদতে বলছে, শুনেছি তুমি নাকি জগন্নাথ, তুমি নাকি জগতের নাথ, তুমি নাকি দয়াময়, তুমি নাকি কৃপাময়। হে গোবিন্দ, তোমার দর্শনের আশি আমি আসিয়াছি। ওগো তুমি যদি কৃপা সিন্ধু, বলি কৃপা কি আমার পতি হবে না গো? কৃপা সিন্ধু কৃপা কি আমার পতি হবে না গো? কৃপা কি আমার গতি হবে হরিব, হরিব। আমার গতি হবে না গো, আমার গতি হবে না গো, আমার গতি হবে না গো। একেবারে দেখা দাও হা কৃষ্ণ বলে যখন তুলসী ঘুরে বেড়াচ্ছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে তুলসীকে না দর্শন দিলে হবে না। কারণ তুলসীর যেমন আমাকে দরকার, আমারও তেমন তুলসীকে দরকার। কারণ তুলসী যে আমার রাধারানীর খবর এনেছে। এবারে দেখি তুলসী মনেতে হরসী, দেখিয়া তুলসী মনেতে হরসী, রতনে বসায় কাছে, আপন আকুলি কহ এসা
ওই মায়া কোনায়া কোলে কহই সাধন রায়ের গগন বুঝে পনয়া কলি কহয় সকলি রায়ের গমন বুঝে কোনায়া কোলে কেন শুভায় আগমন কেন শুভায় আগমন কেন শুভায় আগমন বনে কি বা প্রয়োজন কেন শুভায় আগমন মনে কিবা প্রয়োজন অসময়ে কেন শরণ হৃদয় গৌর হরিব কেন শরণ তুলসী দেখে আইলে গোবিন্দ তিনটে প্রশ্ন করলো তুলসী কি ব্যাপার কেন শুভ আগমন বনে কি বা প্রয়োজন অসময়ে কেন স্মরণ তিনটি প্রশ্ন করলো গোবিন্দ। এবার তুলসী রেগে গিয়েছে রাধারানী কিন্তু প্রথমেই বলেছে তুলসী তুই আগে কথা বলবি না আজকে তুলসী তাই শুরু করেছে সঙ্গে সঙ্গে বলছে কি বললে গোবিন্দ কি বললে আরেকবার বলো কেন শুভ আগমন হ্যাঁ বনে আমার কেন প্রয়োজন অসময়ে কি স্মরণ হ্যাঁ এই যে গোবিন্দ যদি শুভ আগমনের কথা বলি আগমনটা কার জন্য হয়েছে তোমার জন্য না আমার জন্য হ্যাঁ মনে কি প্রয়োজন প্রয়োজনটা কার প্রয়োজনটা তোমার না প্রয়োজনটা আমার আর অসময়ে কেন স্মরণ স্মরণের কথাই যদি বলো গোবিন্দ স্মরণ কে কাকে করেছে আমি তোমায় স্মরণ করেছি না তুমি আমায় স্মরণ করেছো তুমি যদি আমায় স্মরণ না করো আমার ক্ষমতা আছে যে তোমাকে আমি স্মরণ করি হরি বল আমার ক্ষমতা আছে যে তোমাকে আমি স্মরণ করব তুলসী আগে বকতে শুরু করেছে বুঝে তুলসী দাঁড়াও 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 তুমি এত রেগে যাচ্ছ কেন হ্যাঁ আমি সব জানি হ্যাঁ তুমি আমার জন্যই এসেছো আচ্ছা তুলসী সে কেমন আছে গো ভালো আছে ভালো আছে আচ্ছা তুলসী তার সঙ্গে কি আমার দেখা হবে না দেখা হবে তবে শুনে রাখো সময় বুঝিয়া সে করো আসিয়া 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 মিলিবি না গরো সময় বুঝিয়া সে করো আসিয়া মিলিবে না গো ভালো করে শুনে রাখো সময় বুঝে যেমন আমি এসেছি সময় বুঝে তেমন কিন্তু তোমাকেও যেতে হবে সময় বুঝিয়া দেখো আসিয়া কহিছে রায়ের বলে সময় আসিয়া বুঝিয়া কহিছে না বলে সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী কুলে সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী কুলে শুধু থাকলে হবে না তুমি বসে 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 জপ করো তুমি বসে বসে জপ করো জপ করো নয়ন জলে ভাসো বসে বসে জপ করো তুমি জপ করো নয়ন জলে ভাসো বসে জপ করো জপ করো নয়ন জলে ভাসো কাঁদলে প্রাপ্তির নিকট হইব নয়ন জলে ভাসো জপ করো নয়ন জলে ভাসো হৃদয় ওর হরিব জলে ভাসো বসে বসে জপ করো তুমি বসে বসে এখানে জপ করো আর নয়ন জলে ভাসো দেখো ঠিক কাঁদলে প্রাপ্তির নিকট হবে রাধারানী যেমন করে কাঁদছে তোমাকেও ঠিক তেমন করেই কাঁদতে হবে হরি বল। তবে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের মাঝখানে ঠিক সেই জায়গায় তুমি অপেক্ষা করবে অনন্যা শুকট আকুঞ্জ হবে সূর্যা পুজো তবে শুনে রাখো তোমাকে কিন্তু সাধনা করতে হবে এই নাও গোবিন্দ রাধারানী তোমার জন্য কর্পূর মিশ্রিত তাম্বুল এনেছে তুমি সেবা করো আর এই যে মালাখানি এসে তোমার গলায় পরিয়ে দিই তুলসী মালাখানা পরিয়ে দিল গোবিন্দের গলায় পরিয়ে সেই মালাখানা হ্যাঁ প্রসাদই করে নিয়ে আসছে হরি বল।
জোর করে একটা নিতাই গৌর সীতানাথ প্রমানন্দ হরি হরি বল। লীলা ব্যাঘাত করলাম। একটা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটা নেবে। আর সকলের চরণে নিবেদন, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। যারা বিশুদ্ধ নিরামিষ তাদের জন্য ব্যবস্থা আছে। বিশুদ্ধ নিরামিষ ছাড়া এদিক যাবে না। আর যারা প্রসাদ পাবে তারা এই প্যান্ডেলে চলে যাবে, ঠিক আছে? মায়ের গান খুব ভালো হচ্ছে, জোর করে জয়ধ্বনি। আমাদের দেশে আসছে মা, অনেক দূর থেকে মাকে নিয়ে এসছি। হ্যাঁ, সবাই সবাই আনন্দ করো। নিতাই গৌর সূর্য পূজা যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। এবার তুলসী যখন গোবিন্দের কাছে গিয়েছে, আগো মা, মেয়ের মনটা তো বড় অধৈর্য মন, নারীদের মনগুলো খুব অধৈর্য মন। তারপরে আবার নিজের মনের মানুষকে কারো কাছে যদি পাঠায় বা কাউকে যদি তার কাছে পাঠায়, সে ধৈর্য আর রাখতে পারে না। রাধারানীর দায় হয়েছে, রাধারানী আমার তুলসীকে পাঠিয়ে তার মন যেন চঞ্চলা হয়ে গেছে। তুলসী তো আর আসে না। কি হলো, তুলসী আসে না কেন? ললিতার কণ্ঠ জড়িয়ে বলছে, ললিতা রে, একবার যদি কেউ গোবিন্দের চরণে যায় সে কি আর ফিরে আসে? আমার কি মনে হয় জানিস, তুলসী গোবিন্দ চরণ পেয়েছে সময় করে, তাই আমার মনে হয় সে যে নিবেদিত হয়ে গেছে। সে যে নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে। সে যে নিবেদিত হয়ে গেছে। ওগো গোবিন্দের রাঙা চরণে তুলসী নিবেদিত হয়ে গেছে। প্রাণে গোবিন্দের অয়া প্রাণে গোবিন্দের চরণেতে সে যে নিবেদিত হয়ে গেছে। না না, সে যে নিবেদিত হয়ে গেছে, আর কিছু করার নেই। ললিতা বলছে, রাধে একটু ধৈর্য ধর, দেখ ঠিক আসবে। সঙ্গে সঙ্গে দেখছে কি তুলসী আজকে সেই প্রসাদী মালাটা নিয়ে আজ রাধারানীর কাছে নাচতে নাচতে আছে। আজ তুলসী আসিয়া সব সমাচারে কহে, তুলসী আসিয়া সব সমাচারে কহে। তুলসী আসিয়া সব সমাচার কহে। এবারে তুলসী আসিয়া সব সমাচার কহে। ওই শুনি নাই বিনোদিনী হরসিন্দ মনে, হরি বল। শুনি নাই বিনোদিনী হরসিন্দ মনে, তাই কণ্ঠে গুঞ্জমালা পরানো ললিতা। আপনাদের মনে প্রশ্ন হবে, মালাটা নিয়ে গেল তুলসী, মালাটা পরালো তুলসী, মালাটা প্রসাদী করে নিয়ে এলো তুলসী, কিন্তু আজকে ললিতা কেন পরালো? আসলে তুলসী আসছে, দেরি হচ্ছে। রাধারানী ক্রোধে একেবারে তার হৃদয় কাষ্ঠটা শুকিয়ে আছে। এবার তুলসীকে দেখে সেই কাঠে আগুন ধরেছে। গোবিন্দের খবর নিয়ে এসেছে। এবারে কি, যে নরম হয় তাকে দেখবেন মানুষ পেয়ে বসে, আর যে মুখরা হয় তার মুখের কাছে কেউ পারে না। এবার ললিতা ছিল মুখরা সখী, দেখছে ওকে যদি একটা শোনাতে যায় ললিতা দেবে 10টা শুনিয়ে। বলছে, ললিতা তুই একবার করিয়ে দে। রাই কণ্ঠে গুঞ্জমালা পরানো ললিতা, হরি বল। চম্পক যুগল দুই অবতারি সীতা, চম্পক যুগল দুই অবতার সীতা। চম্পক যুগল দুই অবতারি সীতা। চম্পক যুগল দুই অবতার সীতা। কিরে রাধে, ভালো লাগছে? বলে এই মালাখানা পরে আমার হৃদয়ের জ্বালা জোরালো। ভালো না লাগে আমার? চলো নিয়ে শুনিস,
ভালো লাগছে তো? কি ভালো লাগছে? গান না লিজে গোবিন্দের প্রসাদী মালা পরে ভালো না লাগে? বলছে সবই তো হলো। বলছে বলে না খেতে দিলে শুতে চায়। প্রসাদী মালা পেলো, গোবিন্দর খবর পেলো, এবার বলছে সখী সবই তো হলো, কিন্তু আমার যে বধূর বদন দর্শন করার লাগে মনটা ছটফট করছে। ও বুঝেছি বুঝেছি। ললিতা বলছে একটা উপায় আছে। কি উপায় জানিস? সেটা হচ্ছে সূর্য পূজা করার উপায়। তোদের বংশে মানে বাপের বাড়িতে রেওয়াজ আছে বছরে একদিন অন্তত সূর্য পূজা করা। কারণ তোদের যত যত বাবা দাদা দাদা ঠাকুর দাদু জ্যাঠা কাকা নাম আছে, চন্দ্রভানু সুভানু বৃষভানু, সব নামের শেষে একটা করে ভানু। আমি কি বলি জানিস? তুই একবার এই নীতিটা একবার কাজে লাগা। কারণ তোর মা যখন তোকে বিবাহ দিয়েছিল, কীর্তিদা জটিলার হাত ধরে বলেছিল, বেয়ান সারা বছর আমার মেয়েকে ঘর থেকে বেরোতে দিন না দিন, অন্তত বছরে আমাদের বংশের রীতি রেওয়াজ আছে বাড়ির মেয়েরা বাড়ির বউরা সূর্য পূজা করে। তো এই সূর্য পূজার দিন অন্তত একটা দিন আমাদের মেয়েকে ঘর থেকে বেরোতে দেবেন। তো তোর কাছে এই উপায়টা এখন আছে। তুই এক কাজ কর, যদি পারিস তাহলে একবার তোর শাশুড়িকে ভাসিয়ে দে। ও বাবা, ভাসানো মানে বোঝেন? যেটা মেয়েরা খুব সহজেই পারে, চোখের জলে ভাসাতে। আপনারা যারা বাবারা আছেন, আমি তাদেরকে একটা ছোট টিপস দিয়ে যাই। এই জগতে সব কিছুতে ভুলবেন, কোনোদিন নারীর চোখের জলে ভুলবেন না। যে বেটা ভুলেছে সে বেটা অতল তলে ডুবেছে, এর কোনো তল পাবেন না। নারীর চোখের জলে যদি একবার নিজেকে ভুলিয়ে নিয়েছেন, তাহলে কিন্তু দাঁড়াতে আপনার সময় লেগে যাবে। আবার দাঁড়াতে পারবেন কিনা তারও ঠিক নেই। নারীর চোখের জল আর আমাদের সজল ধারার ট্যাঙ্কির জল ওই পার্টি থেকে দিয়েছে। ওই সজল ধারার ট্যাঙ্কির জল আর নারীর চোখের জল একই রকম। কল খুলবেন, ট্যাপ খুলবেন আর পাবেন। তেমন নারীর চোখের জলে কিন্তু ভোলালে মুশকিল আছে। এই নারীর চোখের জলের জন্য দেখুন রামায়ণ, নারীর চোখের জলের জন্য মহাভারত, নারীর চোখের জলের জন্য রাধার মা। আরে যদি পারিস একবার ভাসিয়ে দে। তবে শোন, ভালো করে শুনে রাখ, তোকে আমি বুদ্ধিটা দিই। তো ললিতা কি বুদ্ধি দিল আমাদের জানার দরকার নেই। নিজের ব্যাপার, নিজের বান্ধবী কি বুদ্ধি দিয়েছে, কুটবুদ্ধি না দুর্বুদ্ধি না সুবুদ্ধি, আমাদের দেখার দরকার নেই। তুই এক কাজ কর, তোর শাশুড়ি রন্ধনশালায় রন্ধন করছে, তোর শাশুড়ি রান্না করছে, এই সুযোগে তুই এখন একটু জোরে জোরে কান্নাকাটি শুরু কর। জোরে জোরে কাঁদবি। এই নাচ গানে গান, যেন বুঝতে পারে সত্যি কাঁদছিস। আরে অত হাঁপিয়ে যাস না, বুঝে নেবে অভিনয় করছিস। হ্যাঁ গো, কে কাঁদে? কার কান্নার আওয়াজ আসছে গো? নিশ্চয়ই আমার ঘরের বউটা কাঁদছে। কি হলো রে? ও রাধে, কি হলো? একটা খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে আবার এমন করে কেউ কাঁদে নাকি? সারা পাড়া শুনতে পাচ্ছি। খুব বড় বিপদ। বিপদের স্বপ্ন? কি দেখেছিস? তোর বিপদ দেখেছিস? না, আপনার ছেলে। হ্যাঁ, পতিত পতিত পতি কাল কবলে পতিত, কাল কবলে পতিত, পতি কাল কবলে পতিত। চুপ কর। পোড়ামুখী, আমার ছেলের বিপদ দেখলি, আমার ছেলের স্বপ্ন দেখলি, আমার ছেলেকে কালে গ্রাস করেছে। কোন সময় দেখেছিস? ভোরবেলা। সর্বনাশ। এখন কি হবে? তোর মরণটা দেখতে পারলি না? তোর মরণটা দেখলে আমার জীবনটা যা হোক আসতো। ও মা, আর মা বলে ডাকিস না। ও মা, শুনো না। ও মা, বল, শুনছি আমি। বলছে একটা ভালো স্বপ্ন দেখেছি। তোমার ভালোটা আগে বল, তারপর খারাপটা বল।
আরে ভালোটা তো পরে দেখেছি। তো ভালোটা কি দেখলি মা? বলছি সব বিপদ কেটে যাবে, আচ্ছা তবে সূর্য পূজা করতে হবে। আচ্ছা তাই বুঝি? স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে, আশীর্বাদ বলে স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে অতিমুক্ত হইল বরে কাল কবলে, অতিমুক্ত হইল বরে কাল কবলে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ কাটে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ নামে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ কাটে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ নামে, নইলে পতির কি দুর্গতি কি বলিব ভেবে, নইলে পতির কি দুর্গতি কি বলিব ভেবে। নইলে পতির কি দুর্গতি নইব করব ভেবে। সূর্য পূজা করব, সূর্য পূজা করব, সূর্য পূজা করব, সূর্য পূজা করব, পতির মঙ্গলের ধরে সূর্য পূজা করব, পতির মঙ্গলে তরে সূর্য পূজা করব, পতির মঙ্গলের ধরে সূর্য পূজা করব। পতির মঙ্গলে তরে সূর্য পূজা করব। আমি যেমন খারাপ স্বপ্ন দেখেছি, একটা ভালো স্বপ্ন দেখেছি। যদি সূর্যদেবের পূজা করা হয় তাহলে আপনার ছেলের আর কোনো বিপদ হবে না। তাহলে মা আর দেরি করিস না, আমার ছেলেকে যদি বাঁচাতে হয়, আমার ছেলের যদি মঙ্গল করতে হয় তাহলে যা মা যা, আর দেরি করিস না। মা তুই তাড়াতাড়ি চলে যা, তুই তাড়াতাড়ি পশরা সাজি সূর্য পূজার জন্য যা। আর রাধারানী আমার মনে মনে ভাবছে বধূ হে, নতুন করে তুই আর পশরা সাজাতে হবে না। সারা রাত্রি জেগে আমি আমার দেহ পশরা সাজিয়ে রেখেছি, নয়নে সাজিয়েছি তোমায় দর্শন করব, শ্রবণে সাজিয়েছি তোমার নাম শুনব বলে, নাম শুনবো বলে, বদন সাজিয়েছি তোমার নাম গাইব বলে, তোমার নাম গাইবো বলে। নয়ন দিয়েছেন হরি জগতের যাবতীয় শোভা ছাড়ি, শুধু প্রভুর রূপ করিতে দর্শন। শ্রবণ দিয়েছেন হরি ব্রহ্মকলা হল মাঝে, শুধু হরির কথা করিতে শ্রবণ। বদন দিয়েছেন হরি অকথা কুকথা ছাড়ি, 4টে পর্যন্ত শুধু হরির কথা করিতে শ্রবণ। করে দিয়েছেন হরি স্বরূপ সাধন, স্বরূপ সাধনে হৃদয় দিয়েছেন হরি ভক্তয়ালিঙ্গন, চরণে দিয়েছেন হরি তীর্থ পর্যটন। ইহার সফলতা যদি না করে মানুষ, বৃথামর মনুষ্য জনম। একটা ভজন গাইছি, এখন আমার ভাইয়ের আবার প্রস্তুত হয়নি, কত পশরা সাজাচ্ছে। চলো একটা ভজন গাই। ভজনটি কি? তত্ত্বপূর্ণ ভজন। বলছে আধা জানাম হাম নিন্দে বিকাইনু, জানা শিশু কতদিনে গেলা, নিধুবনে হাম রমণী সঙ্গ মাত মাধব তুহু ভজিব কোন বেলা। বলছে এত সুন্দর দেহটা দিল, দেহ পশরাটাকে তো সাজাতে হবে। হ্যাঁ গো, মোটা মোটা বই কিনে দিলেন ছেলেকে, সারা বছর ছেলে পড়লই না, ক্লাসে ফার্স্ট হয়ে যাবে? হ্যাঁ, সাধনা যদি না করা হয় সাধ্য বস্তু মিলবে? এত সুন্দর দেহটা দিয়েছে, যদি কাজেই না লাগায় তাহলে দেহটা দিয়ে লাভ কি?